দিনভর শক্তি সঞ্চয়ের পর রোববার রাতে বাংলাদেশের উপকূলে তাণ্ডব লীলা চালায় ঘূর্ণিঝড় রেমাল। ৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানা স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতের জোয়ার রোমালের অগ্নিমূর্তিতে ঘি ঢেলে দেয়। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানি বেড়ে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ১১১ কিলোমিটারে। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে প্রাণে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় ১০ লাখের বেশি মানুষ। এছাড়া হাজার হাজার গবাদি পশু নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সংশ্লিষ্টরা বলছে, মানুষজন আগেভাগে সরকারি আশ্রয়কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের আগেই সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন প্রভাব পড়েনি। আমাদের পূর্বাভাস ব্যবস্থার উন্নতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার যৌথ সমন্বয়ে এবং অ্যাডাপ্টেশনের ফলে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করে এই যে শক্তিমাত্রার ঘূর্ণিঝড় হলেও ক্যাজুয়ালিটি অনেকটাই বহুলাংশে লোপ পেয়েছে। অনেক সময় আমরা সিঙ্গেল ডিজিট বা শূন্যের কোঠায় আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ঘূর্ণিঝড়ের সময় পটুয়াখালী ও সাতক্ষীরা থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকটের মধ্যে মোংলায় ধারণ ক্ষমতার ৪ গুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার পাড়ের কাছে ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শিশুসহ ২ জন নিখোঁজ হন। এছাড়া বরগুনার পাথরঘাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আশ্রয় কেন্দ্রের গ্লাস ভেঙে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।